গল্পের শুরুতে আমরা কিছু ডাকাতদেরকে দেখতে পাই যারা একটা মিসাইল ব্যবহার করে সেখানে একটা প্লেনকে ক্রাশ করিয়ে দিয়েছে। এরপর প্লেনের কাছে গিয়ে সেখানে থাকা সব মালামালগুলোকেই সরিয়ে নিচ্ছিল। তখন তাদের মধ্যে একজন লোক প্লেনে থাকা একটা মেয়েকে দেখতে পায়। সে ভেবেছিল যে মেয়েটা হয়তো মারা গিয়েছে, তাই সে মেয়েটার শরীরকে অনেক বাজেভাবেই টাচ করতে শুরু করে। এই মেয়েটার নাম হলো ডমিনিক। তো ওই লোকটা যখন ডমিনিকের শরীরে অনেক খারাপভাবে টাচ করছিল, তখন ডমিনিক জেগে ওঠে ওই লোকটাকে চাকু দিয়ে এমনভাবে মারে যে সে ওখানেই মারা যায়। এরপর বাইরে এসে গুলি করে আরো একজন ডাকাতকে ওখানে মেরে ফেলে, আর তখন বেঁচে ছিল মাত্র একজন। এরপর ডমিনিক তাকে ভয় দেখিয়ে তারা যেসব জিনিসপত্র বিমান থেকে চুরি করেছিল ওগুলো একটা গাড়িতে উঠিয়ে নেয়। কাজ শেষ করার পর লোকটি তাকে বলে যে আমি তো তোমার সব কথা শুনেছি, তাহলে প্লিজ তুমি আমাকে এখন ছেড়ে দাও। কিন্তু ডমিনিক তখন একটু মুচকি এসে তাকেও গুলি করে সেখানে মেরে ফেলে, কারণ সে কোনো শত্রুর ছায়াও রাখতে চায় না। এরপর ডমিনিক ওখান থেকে ডাকাত দলের গাড়িটাকে নিয়ে শহরের মধ্যে চলে আসে। তখন সেখানে একটা লোক ওই গাড়িটাকে দেখে বলে যে আরে এটা তো আমার বন্ধুর গাড়ি, তুমি এটা পেলে কোথায়? কিন্তু ডমিনিক তার কথায় কোনো পাত্তা না দিয়ে জঙ্গলের মধ্যে গাড়িটাকে নিয়ে সেটাকে আগুন ধরে জ্বালিয়ে দেয়, আর তার কাছে যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো একটা জায়গায় মাটি চাপা দিয়ে দেয়। এরপর ডমিনিক রাতের বেলায় একটা বারে যায় ড্রিঙ্কস করতে। তখন তার সঙ্গে ওলিও নামের একটা ছেলের দেখা হয়। সে ডমিনিককে বলে যে এই জায়গায় বেশি মেয়ে মানুষ আসে না, আর এই জায়গাটা মেয়ে মানুষের জন্য মোটেও সেফ নয়। এরপর ওলিও ডমিনিককে আবার ড্রিঙ্কস করতেও মানা করে, যা দেখে তো ডমিনিক মনে মনে একটু খুশি হয়ে যায়। সে ভাবছিল যে ওলিও হয়তোবা তার সঙ্গে লাইন মারার চেষ্টা করছে। এরপর তারা সেখানে অনেকক্ষণ গল্প করে, আর কিছুটা সময় পার হয়ে যাবার পরে ওলিও ডমিনিককে নিয়ে তার বাড়িতে চলে আসে, আর তারা অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। তো এর পরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই যে ডমিনিক ওলিওর ঘরেই আছে, আর যেখানে ডমিনিক জানতে পারে যে ওলিও পুলিশে জব করে, আর সে তার বোনের পরিবারের সঙ্গে এখানে থাকে। এরপর ওলিও ডমিনিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলে পুলিশ স্টেশনে চলে আসে, আর এখানে আসার পর সে 3 জন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। এরপর যখন ওলিও ওই লাশগুলোকে দেখছিল, তখন তাদের মাঝখানে এক বড় পুলিশ অফিসারের শালার লাশও সে দেখতে পায়। ওই লোকটার নাম হলো হেক্টর। এরপর ওলিও সেখানে থাকা পুলিশদেরকে বলে যে এই শহরে নিশ্চয়ই কোনো টেরোরিস্ট ঢুকেছে। আর এরপর সে আরো জিজ্ঞাসা করে যে ওই প্লেন থেকে আর কিছু পাওয়া যায়নি, বা এই লাশগুলোকে তোমরা যেখানে পেয়েছো সেখান থেকে কোনো এভিডেন্স তোমরা পাওনি? উত্তরে পুলিশরা বলে যে ওখানে কিছু খাবার আর একটা বই ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তো এরপরে আমরা ডমিনিককে দেখতে পাই যে হঠাৎ করে মাথা ঘুরে নিচে পড়ে যায়, আর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে ডমিনিক তার এক বন্ধুর সঙ্গে গাড়িতে করে গল্প করতে করতে কোথাও একটা যাচ্ছিল। ঠিক তখনই আবার ডমিনিকের জ্ঞান ফিরে আসে, অর্থাৎ গল্প বর্তমানে চলে আসে। ডমিনিক তখন একটা হাসপাতালে ছিল, যেখানে ডাক্তার তাকে বলছিল যে তোমার এই ঘাতে কিন্তু ইনফেকশন হয়ে গিয়েছে। ডাক্তারের মুখে এমন কথা শুনে কোথায় ডমিনিক একটু চিন্তা করবে, তা না, সে ডাক্তারের দিকে এমন ভাবে তাকায় যে ডাক্তার নিজেই ভয় পেয়ে তাকে ঠিক মতো না দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ডমিনিক বোন ওলিওর বোন পিলোনির কাছে জিজ্ঞাসা করে যে আমার ব্যাগ আর মালামালগুলো কোথায় আছে। পিলোনি তখন বলে যে তুমি টেনশন করো না, তোমার ব্যাগ এবং টাকা পয়সা সব ঠিকঠাক জায়গায় আছে। আর এটা বলেই পলিনি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে ওলিও কাজ শেষ করে বাড়িতে ফিরে এসেছে, আর আজকে তারা সবাই রাতে একসঙ্গে বসেই খাবার খাচ্ছিল। তখন খাবার টেবিলে ওলিওর বোনের মেয়ে ইলান ডমিনিককে জিজ্ঞাসা করে যে তুমি কোত্থেকে এসেছো, তোমার আসল বাড়ি কোথায়? ডমিনিক তখন বলে যে আমি ইউক্রেন থেকে এসেছি, আর আমি এখানে আমার এক কলম্বিয়ার ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসেছিলাম, কিন্তু আমার বন্ধু আমাকে ধোকা দিয়ে একটা হোটেলে রেখে দিয়ে চলে গিয়েছে, আর তারপর থেকে আমি একাই এখানে আছি। তো খাবার খাওয়ার পর আবার ইলান ডমিনিককে নিয়ে একটু ঘুরতে বের হয়। তখন ইলান ডমিনিককে বলে যে আমার মামা একজন সৎ পুলিশ অফিসার, আর সে এই জীবনে কখনো ঘুষ খায়নি, সে সবসময় ন্যায়ের পথেই থাকে। এদিকে আমরা দেখতে পাই যে পুলিশরা সেখানে দুটো টুরিস্টের ওপর অনেক টর্চার করছে, আর এই পুলিশ অফিসার কিন্তু আর কেউ নয়, ওই ডমিনিক প্রথম যাকে মেরেছিল, মানে হেক্টরের দুলাভাই সান্তিয়াগো। সে তাকে জিজ্ঞাসা করছিল যে তোদের দুজনের মধ্যে পাইলটকে, সত্যি করে বল, আর তোদের সঙ্গে কি অন্য কেউ আছে? তখন একটা টুরিস্ট বলে যে স্যার আমি কিচ্ছু জানি না, আমি শুধুমাত্র এখানে ঘুরতে এসেছি। এটা শুনে তো সান্তিয়াগো তার উপর অনেক রেগে যায়, আর তাকে গরম পানির মধ্যেই ফেলে দেয়। এদিকে সবকিছু আবার ওলিও তার ইউনিফর্মে থাকা একটা বাটন ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে যাচ্ছিল। সে আসলে সান্তিয়াগোর সব অন্যায় কাজ কারবার একদম সহ্য করতে পারছিল না, তাই প্রমাণস্বরূপ এই সবকিছু রেকর্ড করে রাখছিল। তো এদিকে সান্তিয়াগো তখন আরেকজন টুরিস্টকে ওই সেম প্রশ্নটা করে, কিন্তু ওই টুরিস্ট তখন বলে যে স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আমাকে প্লিজ ছেড়ে দিন। কিন্তু সান্তিয়াগো তখন তাকেও সেখানে মেরে ফেলে। অন্যদিকে ডমিনিক গিয়েছে একটা গ্যারেজে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য। সে গ্যারেজের মালিককে বলে যে 24 ঘন্টার মধ্যে আমার গাড়িটাকে পুরোপুরি রেডি চাই, আর বাকি যে টাকাটা আছে ওটা তুমি এই গাড়িটা রেডি হওয়ার পরেই পাবে। তো ওই দিন রাতের বেলায় আবার ওলিওর বাড়িতে আজকে একটা ছোটখাটো পার্টি চলছিল। তখন ডমিনিক সেখানে ড্রিঙ্কস করছিল, আর ওলিও তার পাশে বসে ল্যাপটপে টুরিস্টের ভিডিও দেখছিল। ঠিক তখনই কি একটা মনে হতে ওলিও তার ল্যাপটপটা নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে।
তো এরপর আমরা দেখতে পাই যে অলিও সেখানে একটা লোকের সঙ্গে দেখা করতে এসেছে। সে তাকে বলছিল যে পুলিশ অফিসাররা কার্টলকে সাহায্য করছে। আর ঠিক তখনই সেখান থেকে কেউ একজন এসে অলিওর মাথায় প্রচন্ড জোরে আঘাত করে আর অলিও সেখানে বেহুশ হয়ে যায়। এর একটু পর আমরা দেখতে পাই যে সান্তিয়াগোই আসলে অলিওকে বেহুশ করে তার কাছে নিয়ে এসে টর্চার করছিল। সান্তিয়াগো অলিওকে বলে যে তুমি তোমার ভাইকে ধোকা দিয়েছো। এটা শুনে অলিও বলে যে তুমি কোনো জন্মেই আমার ভাই নও, তুমি একটা শয়তান জানোয়ার যার শরীরে মায়া দেওয়া বলতে কিচ্ছু নেই। এটা শুনে সান্তিয়াগো বলে যে তোমার যা বলার ইচ্ছা আমাকে বলো, কিন্তু তুমি আমাদের এই ভিডিও রেকর্ডিংটা করে একদমই ঠিক করোনি, অনেক বড় ভুল করে ফেলেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। আর একটু পরে আমরা দেখতে পাই যে সান্তিয়াগোর বোনের মেয়ে মানে ইলান ভয় পেয়ে চিল্লাতে চিল্লাতে বাসার সামনে দৌড়ে আসে। আর সবাই দেখতে পায় যে অলিওর কাটা মাথা তাদের বাড়ির সামনেই রাখা। আর ওই কাটা মাথাটা দিতে এসেছে সান্তিয়াগোর ডান হাত জন, আর সঙ্গে করে আবার তার সাঙ্গপাঙ্গকেও নিয়ে এসেছে। সে সান্তিয়াগোর কাটা মাথাটা তার বাড়ির সামনেই রেখে দেয়। এরপর ডমিনিক সেখানে চলে আসে আর জন তার দলবলকে নিয়ে ডমিনিককে দেখে তো একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুই আবার এখানে কি করছিস, তোকে তো ঠিক চিনলাম না। এটা শুনে ডমিনিক বলে যে তোরা আমাকে পরে চিনলেও হবে, আগে বল তুই অলিওকে কেন মেরেছিস। এটা শুনে জন বলে যে ওর অতিরিক্ত সাহস হয়ে গিয়েছে, সে আমাদের কিছু ভিডিও রেকর্ড আবার নিজের ল্যাপটপে রেখে দিয়েছে, এই জন্যই আমরা ওকে মেরে ফেলেছি। তবে ওর কাছ থেকে সমস্ত প্রমাণ নেওয়া হয়ে গিয়েছে, তাই হিসাব মতে এখন আর ওর সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। তাই এর কাটা মাথাটা আমরা তোদেরকেই দিয়ে গেলাম, যা ওর শোক পালন কর কাটা মাথা দেখে। এই সব কিছু শুনে তো অলিওর বাবার একদম মাথা ঠিক থাকে না, সে ওখানে এসে তাদের উপর গুলি করতে শুরু করে। আর এটা দেখে তো জনরাও সবাই বন্দুক বের করে গুলি করতে যাচ্ছিল, কিন্তু ডমিনিক তো এইসব বিষয়ে অনেক এক্সপার্ট। সে নিজে জনের কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নেয় আর এই গুন্ডাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এমনকি সে নিজে প্রথমে জনকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর যখন ওই শত্রুপক্ষের সমস্ত গুলি জনের পিঠে এসে লাগে আর গুলিগুলো শেষও হয়ে যায়, তখনই ডমিনিক নিজে বেরিয়ে এসে একের পর এক জনের সব লোকদেরকে মারতে শুরু করে। আর এটা দেখে দুজন পুলিশ অফিসার দ্রুত সেখান থেকে বেগে সান্তিয়াগোর কাছে চলে যায়। আর ডমিনিক ওই গাড়িতে গিয়ে অলিওর ল্যাপটপটা কালেক্ট করে নেয়। এদিকে সে বেঁচে যাওয়া পুলিশ অফিসার সান্তিয়াগোকে সব কথাই খুলে বলে যে ডমিনিক কিভাবে একের পর এক তার দলের সদস্যদেরকে মেরে ফেলেছে। তখন সান্তিয়াগো বলে যে তোরা এখানে থাক, তোদের দিয়ে কিচ্ছু হবে না, আমি ওর কাছে যাব। অন্যদিকে তো ডমিনিক লড়াইয়ের জন্য আগে থেকে তার সমস্ত পিস্তলে বন্দুক লোড করে রাখছিল। তখন সেখানে ইলান এসে বলে যে কমান্ডার অর্থাৎ সান্তিয়াগো এসেছে। আর সান্তিয়াগো বাড়িতে ঢুকেই তো অবাক হয়ে যায়, কারণ সেখানে একের পর এক তার দলের সদস্যদের লাশ পড়েছিল। এরপর ডমিনিক যখন বাইরে বেরিয়ে আসে তখন সান্তিয়াগো তাকে বলে যে আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই, তুমি ভালোই ভালো ওই ল্যাপটপটা আমাকে দিয়ে দাও, তাহলে দেখবে আমি অলিওর পরিবারের উপর আর কোনো হামলায় চালাবো না, আর তোমাকেও চুপচাপ এখান থেকে যেতে দেবো। টুরিস্ট হিসেবে আমার কথা শোনাটাই মনে হয় তোমার জন্য বেশি উপকার হবে। কিন্তু ডমিনিক তখন বলে যে ল্যাপটপ তো আমি তোকে দেবই না, আর ওটা যেখানে যাওয়া সেখানেই যাবে। সান্তিয়াগো এটা শুনে বলে যে আমার কথা শুনলে ভালো হতো, যেহেতু তুমি কথা শুনলে না তাহলে যাও অলিওর পরিবারকে আগলে রেখো, কারণ কখন কোত্থেকে কে হারায় যায় কিছুই বলা যায় না। এদিকে ডমিনিক আর অলিওর পরিবার তো আগে থেকে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছিল, তারা ধারণা করছিল যে ঠিকই সান্তিয়াগো তাদের উপর হামলা করবে। ডমিনিক আগেই সবকিছু রেডি করে রাখছিল। এরপর সেই বাড়ির দুজন সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছিল যে কিভাবে ফাইট করতে হয় বা কিভাবে বন্দুক চালাতে হয়। তারপর সে ইলান আর আরেকটা মেয়েকে বলে যে আমি তোমাদেরকে যখন ইশারা করব তখন তোমার কাজ হবে জাস্ট লাইটটাকে অন অফ করা, আর এরপর দেখবে আমি নিজেই এক এক করে সব কটাকে সেখানে মেরে ফেলবো। তো ওই দিন রাতেই এবার সান্তিয়াগো অনেক রেগে গিয়ে অলিওর বাড়িতে FBI সদস্যদেরকে পাঠিয়ে দেয় অ্যাটাক করার জন্য। আর ঠিক তখনই ডমিনিকের ইশারা মতো ইলান সেখানে থাকা সমস্ত আলোই নিভিয়ে দেয়। আর এই সুযোগে ডমিনিক অন্ধকারে কিছু FBI সদস্যদেরকে মেরে ফেলে। আর এরপর ডমিনিকের কথায় ওই মেয়েটি আবার একবার লাইট অন করছিল, আর দ্রুত এরকম লাইট অন অফ করার কারণে তো প্রত্যেকটা FBI সদস্য অনেকটা কনফিউজড হয়ে যায় যে তারা কোন দিকে যাবে। আর এই সুযোগটাই ডমিনিক খুব ভালোভাবেই কাজে লাগায়। সে একের পর এক সেখানে প্রত্যেকটা FBI সদস্যদেরকে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই একজন FBI সদস্য ওই বাড়ি থেকে বেরিয়ে দ্রুত কমান্ডার মানে সান্তিয়াগোকে ফোন করে বলে যে আর একটা সেকেন্ড টিম পাঠান, কারণ ডমিনিক এখানে সব কটাকে মেরে ফেলেছে। এইটা শুনে তো সান্তিয়াগো দ্রুত সেখানে একটা সেকেন্ড টিম পাঠিয়ে দেয়, কিন্তু ডমিনিকও তো প্রচন্ড চালাক ছিল, তাই সে ওখানে পড়ে থাকা মৃত FBI সদস্যদের সঙ্গেই মরার ভান করে লুকিয়েছিল। এরপর সে যখনই আবার ইলানকে ইশারা দেয়, ইলান তো একবারের জন্য বাতিটা অন করে আবারও সেটা নিভিয়ে দেয়। আর এই সুযোগে ডমিনিক আবারও সেখানে আসা কয়েকজন FBI সদস্যদেরকে একের পর এক গুলি করে মারছিল। ডমিনিক এখানে যেভাবে গুলি চালাচ্ছিল তাকে দেখে কোনো সাধারণ মেয়ে মানুষ বলে মনে হচ্ছিল না, পুরো একজন আয়রন লেডির মতোই একাই গুলি করে যাচ্ছিল। তো এদিকে তো ঘটে যায় অন্য একটা কাহিনী। একজন FBI সদস্য কৌশলে বোম মেরে তাদের বাড়িটাকেই উড়িয়ে দিতে চাচ্ছিল,
ঠিক তখনই ডোমিনিক তাকে দেখে ফেলে আর তাদের মধ্যে আবার প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়। একটা ফাঁকে ডোমিনিক বুদ্ধি করে পা দিয়ে ওলিয়ার বাবার দিকে একটা বন্দুক এগিয়ে দেয় আর ওলিয়ার বাবা তখন ওই বন্দুকটা দিয়ে এফবিআই সদস্যকে সেখানেই গুলি করে মেরে ফেলে। আর এরপর পরিবেশ একটু ঠান্ডা হওয়ার পর তারা সবাই যখন বাইরে আসে তখন দেখতে পায় যে ওলিওর ছোট ভাইকে সান্তিয়াগোর লোকেরা সেখানে মেরে ফেলেছে। আসলে ওলিওর পুরো ফ্যামিলি সান্তিয়াগোর আসল রূপটা জেনে গিয়েছিল, তাই সান্তিয়াগো ভয় পাচ্ছিল যে তারা হয়তোবা বাইরে গিয়ে সবটাই প্রকাশ করে দেবে। এই জন্য সে চাচ্ছিল না যে ওলিওর পরিবারের কেউই বেঁচে থাকুক। তো ওই দিন ডোমিনিক একটু সামনে এগোতেই দেখতে পায় যে একজন এফবিআই সদস্য এখনো বেঁচে আছে আর তার কাছে সান্তিয়াগো ফোন করে বারবার জিজ্ঞাসা করছিল যে তোমরা কোথায় আছো, এখনো ওখানে কি করছো, ডোমিনিকে কি মারতে পেরেছো? তখন ডোমিনিক কিচ্ছু না বলে ওই ফোনটা কেটে দিয়ে ওই লোকটাকেও সেখানে মেরে ফেলে। এরপর তারা নিজেরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, কারণ তারাও চাচ্ছিল না যে কোনো প্রমাণ রাখতে। আর ঠিক এরপরে ডমিনিক ওলিওর পরিবার সদস্যদেরকে নিয়ে একটা জায়গায় রওনা দেয়, কারণ এখানে থাকাটা তাদের জন্য মোটেও সেফ নয়, যে কোনো সময় পুলিশ এসে তাদেরকে এখানে মেরে ফেলতে পারে। তো পরের দিন সকালবেলা তো সান্তিয়াগো ওলিওর বাড়িতে আসে, কিন্তু এখানে আসার পর তো সে পুরোপুরি হতাশ হয়ে যায়, কারণ সে একের পর এক তার সব লোকদের লাশ পড়ে থাকে দেখে। আর ওই বাড়িটাও সেখানে পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে ভাবছিল যে একটা মেয়ে কিভাবে এতগুলো স্পেশাল ফোর্সের মানুষদেরকে এইভাবে মারতে পারে। এরপর সেই লাশগুলোকে একটা ট্রাকে করে মর্গে নিয়ে যায়। এদিকে ডমিনিক তো ওলিওর পরিবারকে বাঁচানোর জন্য রাতটা পুরো কাটিয়ে একটা সেফ জায়গায় চলে আসে আর ইলানকে বলে যে আজ থেকে কিন্তু তোমার দায়িত্ব সবাইকে দেখে রাখার। এরপর সে তাদেরকে একটা অ্যাম্বুলেন্সে তুলে দেয়, কিন্তু ঠিক তখনই দূর থেকে তাদের গাড়ির উপর হামলা হয় আর সেখানে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ডমিনিক বুঝতে পারে যে এই জায়গাও তাদের জন্য নিরাপদ না, তাই ডমিনিক সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে একাই সামনের দিকে এগিয়ে যায় আর একের পর এক গুলি করতে থাকে। শুরু হয়ে যায় সেখানে পাল্টাপাল্টি এক যুদ্ধ। আর এদিকে ইলান তো ড্রাইভারের সিটে বসে গাড়িটাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবে গাড়িটাকে স্টার্ট দিতে পারছিল না। আর এতক্ষণে সেখানে ডমিনিকের হাতে একটা গুলিও লেগে যায়, কিন্তু ডমিনিকও তো হার মানার পাত্রী নয়। সে গুলি লাগা হাত নিয়ে লাগাতার শুট করে যাচ্ছিল। আর ডমিনিকের এরকম অসম্ভব সাহসিকতা আর কৌশলের কারণে সেখানে কার্টলের সমস্ত লোকরাই মারা যায়। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি, এই লোকগুলোকে আসলে কার্টলি সেখানে পাঠিয়েছিল। এদিকে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তো ইলান এবার অ্যাম্বুলেন্সটাকে স্টার্ট দিতে পারে আর তারা সবাই তখন সেখান থেকে প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের সামনে একটা মেশিন গানওয়ালা গাড়ি চলে আসে। পলিনি মানে ইলানের মা তো তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু ইলান এবার সাহসিকতার সঙ্গে গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই মেশিন গান থেকে ছোড়া গুলিতে অ্যাম্বুলেন্সটা তার ব্যালেন্স হারিয়ে ফেলে পাশের একটা খাদে পড়ে যায়। তাই ইলান এবার অনেক সাহস করে গাড়ি থেকে একটা বন্দুক বের করে ওই মেশিন গানওয়ালা গাড়ির দিকে এগোতে থাকে আর সেখানে থাকা লোকটাকে গুলি করার চেষ্টা করছিল, কিন্তু মেশিন গানের সামনে তো ইলান কোনো মতে দাঁড়াতে পারে না। তাই একটু পরে ইলান গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যায়। আর এই মেশিন গান থেকে ছোড়া গুলির কারণে অ্যাম্বুলেন্সটাও সেখানে বাস্ট হয়ে যায়। আর এই সবকিছু যখন দূর থেকে ডমিনিক দেখতে পায়, সে ছুটতে এদিকেই আসছিল, কিন্তু এতক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছে। ইলানও সেখানে মারা গিয়েছে, এমনকি অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা তার পুরো পরিবারই অ্যাম্বুলেন্সের সঙ্গেই সেখানে ঝলসে গিয়েছে। এই সবকিছু দেখে তো ডমিনিক প্রচন্ড ভেঙে পড়ে। সে নিজের জীবন বাজি রেখেও কোনো মতে ওলিওর পরিবারকে বাঁচাতে পারল না, তাই সে ওখানে বসে চিৎকার করে কাঁদতে শুরু করে। তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে ডমিনিক ওই সব ভিডিও মিডিয়ার কাছে দিয়ে দিয়েছে, যেখানে সান্তিয়াগোর সমস্ত কুকর্মের প্রমাণ রয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হলো সান্তিয়াগো নিজের কুকর্মের কথা নিজের ঘরে বসে নিজের টিভিতেই দেখছিল। আর এটা দেখতে পেয়ে তো সে অনেক ভয় পেয়ে যায়। সে একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল। আর এদিকে আমরা দেখতে পাই গল্পের শুরুতে ডমিনিক যে কাঠের বক্সটা মাটির নিচে লুকিয়ে রেখেছিল সেটা বের করে, আর এই বক্সটা ভরা ছিল সব টাকা আর স্পেশাল সব অস্ত্রশস্ত্র। আর এরপর ডমিনিক তার আসল গেটআপে রেডি হয়ে যায় সান্তিয়াগোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। আর এদিকে সান্তিয়াগো তো ভয় পেয়ে কার্টলের বাড়িতে আশ্রয় নিতে আসে, কিন্তু তার শেষ রক্ষা আর হয় না। ঠিকই ডমিনিক ওই বাড়িতে ঢুকে তাকে মেরে তার প্রতিশোধটা পূরণ করে। আর আমাদের আজকের এই দুমদুমার অ্যাকশনে ভরপুর মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ডমিনিককে তোমাদের কাছে কেমন লেগেছে, এরকম সাহসী মেয়ে মানুষ কি তোমরা আগে দেখেছো, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।